What is matrix? It is a rectangular array of numbers arranged in rows and columns. The number of rows, say m, and the number of columns, say n, determine the order of the matrix. It is written as m by n order. Matrix is usually denoted by capital letters such as A, B, C, so on. The plural of matrix is matrices. Example: A equals to 2, 3, minus 1, 3, 1 and 4 is a 2 by 3 order matrix. The above matrix has 2 rows and 3 columns. It is called 2 by 3 order matrix. Order of the matrix equals to number of rows into number of columns equals to 2 by 3. আমরা কি বললাম? ম্যাট্রিক্সটা হলো রেক্টেঙ্গুলার অ্যারে অফ নাম্বারস অ্যারেঞ্জড অফ রো অ্যান্ড কলাম। এবার আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই। এক্সাম্পল লিখে নিলাম 1 2 3 4 5 6 আর কিছু নাম্বার, তাদেরকে আমি একটা অ্যারেঞ্জ ফর্মে সাজিয়ে নিই। এ একটা ম্যাট্রিক্স লিখলাম, এবার নাম্বারগুলোকে আমি সাজাচ্ছি অ্যারেঞ্জ ফর্মে 1 2 3 4 5 6 কি অ্যারেঞ্জ ফর্মে? রেক্টেঙ্গুলার অ্যারেঞ্জ ফর্মে। দ্যাট মিন্স এ ইজ এ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমি এই নাম্বারগুলোকে আমি অ্যারেঞ্জটা একটু অন্যরকমও করতে পারি। ধরে আরেকটা ম্যাট্রিক্স নিয়ে নিলাম, বি একটা ম্যাট্রিক্স নিলাম, নাম্বারগুলোকে চেঞ্জ করে দিচ্ছি 1 2 3 4 5 6 অ্যারেঞ্জগুলোকে আমি চেঞ্জ করে দিলাম রেক্টেঙ্গুলার এর মধ্যে। এটাকে আবার অন্য আরও একরকম সাজানো যায়। সি ইকুয়ালস টু এরকমও লিখতে পারি 1 2 3 4 5 6 এরকমও লিখতে পারি। ডি ইকুয়ালস টু 1 2 3 4 5 and 6 সবগুলি কিন্তু এক একটা ম্যাট্রিক্স। এ বি সি ডি সবগুলি কিন্তু একটা ম্যাট্রিক্স। এবার এই ম্যাট্রিক্সের এই সবগুলি ম্যাট্রিক্সের মধ্যেই একটা ডিফারেন্স আছে। তাদের মধ্যে কি ডিফারেন্স? কীভাবে বুঝবো কোনটা কী ধরনের ম্যাট্রিক্স? সবগুলির মধ্যেই ডিফারেন্স হলো আমার রো বাই রো আর কলামের মধ্যে ডিফারেন্স। এবার আমরা রো কোনগুলোকে বলবো? হরাইজন্টাল বরাবর অর্থাৎ উলম্ব বরাবর যে লাইনগুলো, হরাইজন্টাল বরাবর যে লাইনগুলো তাকে বলা হচ্ছে রো। আর কলাম হচ্ছে ভার্টিক্যাল বরাবর যে লাইনগুলো অর্থাৎ লম্বালম্বিভাবে যে লাইনগুলো থাকছে সেগুলোকে বলা হচ্ছে আমার কলাম ম্যাট্রিক্স। এবার ফার্স্ট এ ম্যাট্রিক্সের মধ্যে আমার রো ম্যাট্রিক্স হলো, এটা হচ্ছে ফার্স্ট রো 1, এটা হচ্ছে আমার রো 2। কলাম এটা হচ্ছে C1 কলাম, সেকেন্ড কলাম অ্যান্ড থার্ড কলাম। তাহলে এখানের মধ্যে এটা কত বাই কত অর্ডার ম্যাট্রিক্স হলো? 2, যেহেতু রো আমার দুইটা আছে আর কলাম আছে আমার কাছে তিনটা, 2 বাই 3 অর্ডার ম্যাট্রিক্স। সেম এটার মধ্যে আমার রো আছে একটা, দুটো, তিনটে, কলাম আছে একটা, দুটো, রো কয়টা? 3, কলাম দুইটা, 3 বাই 2 অর্ডার অফ ম্যাট্রিক্স। এটার মধ্যে রো আছে আমার কাছে একটা, কলাম আছে টোটাল 1 2 3 4 5 and 6, 1 into 6, 1 by 6 অর্ডার ম্যাট্রিক্স। ডি ম্যাট্রিক্সের মধ্যে আমার কাছে রো আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা and 6টা। দ্যাট মিনস 6 ইন্টু কলাম আছে আমার কাছে একটা, 1, দ্যাট মিনস 6 বাই 1 অর্ডার ম্যাট্রিক্স। নেক্সট আমরা চলে যাব টাইপস অফ ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স। A matrix having only one row is called a row matrix. A equals to 2 3 minus 1 and 2 is a row matrix of order 1 into 4. এটার মধ্যে 2 3 minus 1 and 2 টোটাল আমার কাছে এখানে রো আছে আমার কাছে একটা আর কলাম আছে টোটাল চারটা, এজন্য 1 by 4 order of matrix. Next, column matrix. A matrix
having only one column is called a column matrix. Example, A equals to 2, 3, minus 1 and 2. এবার এই ম্যাট্রিক্সটাকে আমি অ্যারেঞ্জ করে সাজিয়ে নিই। 3টা আমি নিচে নিয়ে নিলাম, 2 এর নিচে, minus 1 and 2. That means column matrix of order 4 by 1. Next, square matrix. A matrix in which the number of rows is equal to the number of columns, say n, is called a square matrix of order n. Let an example, A equals to 2, 3, 8, 1 is a matrix of order 2. 2 and 1 are the principal diagonal elements. Next, diagonal matrix. A square matrix is called a diagonal matrix if all the elements except those in the principal diagonals are zeros. A equals to 1, 4, 5, 6, 2 and 7, 8, 9 and 3. अब डायगोनल मैट्रिक्स আমাকে কি বললো? ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশন হলো তার ডায়াগোনাল বরাবর সবগুলো এলিমেন্ট থাকবে এবং নন ডায়াগোনাল বরাবর যতগুলো এলিমেন্ট আছে সবগুলো আমার কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে আমি আর এখানে 6 and 4, 6 আর 4 কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। 6 আর 4, 8, 9 and 7, 0. So is a 3 by 3 diagonal matrix. Next, identity or unit matrix. A square matrix in which every diagonal element is 1 and every non-diagonal element is 0 is called an identity matrix or a unit matrix. It is denoted by I. Let an example. A equals to 2, 3, 8, 1. এবার আইডেন্টিটি ম্যাট্রিক্সের মধ্যে কি বললো যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো সবগুলোই ডায়াগোনাল এলিমেন্ট সব 1 হবে আর নন ডায়াগোনাল এলিমেন্টগুলো যা আছে সব 0 হয়ে যাবে। যেরকম 2টা চেঞ্জ হয়ে কত হয়ে যাবে? 1 আর 3 আর 8 চেঞ্জ হয়ে 0। এত ইজ অ্যান আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 2। I2 means order of 2 আর I means identity, মানে order 2 এর একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হলো 1 0 0 1। যদি I3 দেওয়া থাকে, I3 means আমাকে আগে বুঝতে হবে I3 মানে হচ্ছে order of 3 আইডেন্টিটি ম্যাট্রিক্সের 3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে তার কি হবে? ডায়াগোনাল বরাবর ডায়াগোনাল এলিমেন্টগুলো সব হয়ে যাবে 1 আর নন ডায়াগোনাল এলিমেন্ট 0 0 0 1 0 0 0 1। ডায়াগোনাল এলিমেন্টগুলো আমার হয়ে গেল 1 আর নন ডায়াগোনাল এলিমেন্টগুলো আমার কি থাকলো? 0। দিস ইজ অ্যান আইডেন্টিটি ম্যাট্রিক্স। নেক্সট, নাল ম্যাট্রিক্স অর জিরো ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স ইন হুইচ এভরি এলিমেন্ট ইজ জিরো, মানে প্রত্যেকটা এলিমেন্টে আমার কত থাকবে? 0 হবে, ইজ কল্ড এ জিরো অর নাল ম্যাট্রিক্স। ইট ইজ ডিনোটেড বাই O. Let an example. A equals to 2, 3, 8, 1. এবার কি বললাম? নাল ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টে কত থাকবে? 0। তাহলে এখানে ভিতরে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে আমি 0 করে দিচ্ছি। এটা হলো এত is an zero matrix of order 2. Next, transpose of a matrix. The transpose of a matrix A is got by interchanging its rows and columns and is denoted by A dash. Let an example. A equals to 1 2 3 4 5 6. That means 2 by 3 order matrix. A dash equal to কি বললাম? ইন্টারচেঞ্জিং হয়ে যাবে, রো আর কলাম ইন্টারচেঞ্জিং। 1 4 2 5 3 6. That means A dash equals is 3 by 2 order matrix. A dash is a transpose matrix. Next, equality of matrix. Two matrices are said to be equal if they have the same order and their corresponding elements are equal.
Let an example. If A, B, C, D equals to 2, 3, 8, 1, then A equals to 2, B equals to 3, C equals to 8 and D equals to 1. তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আমার কি হলো, যদি এ একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, ধরো 4 5 3 2, তাহলে এই এ ম্যাট্রিক্সটার ট্রান্সপোজটা আমি কিরকম করতে পারবো, এ ট্রান্সপোজ ইকুয়াল টু 4 5, ফার্স্ট এটা রো বরাবর আছে, এটাকে আমি ইন্টারচেঞ্জিং কলাম বরাবর নিয়ে যাব, ইন্টারচেঞ্জ করে দেবো 4 5, এটাও কলাম রো বরাবর আছে R2, এটাকে কলাম বরাবর নিয়ে আসবো 3 2, দ্যাট ইন্টারচেঞ্জ করে দিলাম। এটা হচ্ছে আমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটা হচ্ছে অর্ডার অফ 2। ইকুয়ালিটি ম্যাট্রিক্স ধরো দেওয়া আছে x y p q এত ইকুয়ালস টু 3 0 5 6 ইকুয়াল। এবার আমার ইকুয়াল দেখতে হবে ফার্স্ট রোর ফার্স্ট এলিমেন্টের সাথে ওই ম্যাট্রিক্সের ফার্স্ট রোর ফার্স্ট এলিমেন্ট, তাহলে x ইকুয়াল টু কত হলো আমার 3, y ইকুয়ালস টু কত হবে 0, p equals to 5 and q equals to 6। দেখছি রোমান 1 কি দেওয়া হলো 4 3 x 5 equals to y z 1 5। নিচের সমীকরণগুলো হতে x y এবং z এর মান আমাকে নির্ণয় করতে বললো, যেটা ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স আমরা লাস্টে ডিসকাশন করলাম। ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স এটা আমরা ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স দিয়ে করে নিতে পারবো। কিভাবে করব, 4 ইকুয়ালস টু কত হয়ে যাবে y, এটার ফার্স্ট এলিমেন্টের সাথে এটা ফার্স্ট এলিমেন্ট, 3 ইকুয়াল টু কত z, x ইকুয়ালস টু 1, তাহলে তো আমার বেরিয়ে গেল x এর ভ্যালু কত হলো 1, y এর ভ্যালু 4 এন্ড z এর ভ্যালু 3 হয়ে গেল। নেক্সট রোমান 2টা, নেক্সট আমরা রোমান 2 দেখব। x plus y equals to 6, 5 plus z equals to 5, তাহলে z equals to কত হলো আমার 0, x y equals to কত হলো আমার 8, তাহলে x equal to কত হবে আমার 8 by y। এবার আমরা এখানে x এর জায়গাতে x এর ভ্যালু বসিয়ে দেব, x এর ভ্যালু কত পেলাম আমি 8 by y, 8 by y plus y equals to 6, লসাগু করে নিলে কত হবে 8 plus y square equals to 6y, সবগুলোকে একসাথে নিয়ে আসি, y square minus 6y plus 8 equal to 0। और এবার যদি এটাকে মিডল টার্ম করি তাহলে কি আসবে আমার কাছে y স্কয়ার মাইনাস 4y মাইনাস 2y প্লাস 8 ইকুয়াল টু 0, মিন্স y মাইনাস 4 একটা আর এটা হবে y মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার যদি এই দুইটাকে সলিউশন করি তাহলে y এর ভ্যালু পাবো 4 একটা আর এটা পাবো 2। এবার এটা এই ইকুয়েশন নিয়ে বসিয়ে দেই, therefore x equal to 8 by যদি 4 হয় তাহলে পাবো একটা 2 আর এটা x equal to 8 by 2 হলে x এর ভ্যালু পাবো, y এর ভ্যালু যদি 2 বসে তাহলে পাবো 4, therefore x এর ভ্যালু, তাহলে x এর ভ্যালু কি কি হলো, x এর ভ্যালু হলো 2, 4, y এর ভ্যালু হলো 4, 2 and z equals to 0। নেক্সট রোমান 3 দেখছি, রোমান 3 কে দেওয়া হলো x plus y plus z equals to 9, x plus y plus z equals to 9, দু নাম্বার x plus z equals to 5, y plus z equals to 7। ফার্স্ট ইকুয়েশন থেকে দেখি কি করা যায়, x plus
ওয়াই প্লাস জেড। ওয়াই প্লাস জেড এর ভ্যালু দেওয়া আছে আমার কাছে কত 7, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর জায়গাতে আমি ওয়াই প্লাস জেড এর ভ্যালু বসিয়ে দিই কত 7 ইকুয়ালস টু 9। তাহলে এক্স এর ভ্যালু কত হবে x ইকুয়ালস টু 9 মাইনাস 7 ইকুয়ালস টু 2। x এর ভ্যালু আমি কত পেলাম 2, এখানে বসিয়ে দিই x এর ভ্যালু 2 প্লাস z ইকুয়ালস টু 5, therefore z ইকুয়ালস টু 5 মাইনাস 2 ইকুয়ালস টু 3। z আমি 3 পেয়ে গেলাম, এখানে বসিয়ে দিই y প্লাস 3 ইকুয়াল টু 7, that means y ইকুয়ালস টু 7 মাইনাস 3, that means 4। সমীকরণ a মাইনাস b আরটা কি দেওয়া হলো 2a প্লাস c, 2a মাইনাস b 3c প্লাস d ইকুয়াল টু অপর সাইডে আরেকটা ম্যাট্রিক্স দিল -1 5 0 13 থেকে a, b, c এবং d এর মান নির্ণয় করো। তাহলে ইকুয়ালিটি ম্যাট্রিক্স নিয়ে যা ডিসকাশন করলাম সেটা ইউজ করে দিই। a মাইনাস b ইকুয়াল টু কত হবে -1 2a মাইনাস b ইকুয়াল টু 0। এখান থেকে আমি b এর ভ্যালু বের করে নিতে পারবো 2a ইকুয়ালস টু b। আর কি আছে আমার কাছে, আচ্ছা 2a ইকুয়াল টু b, এখানে ভ্যালু বসিয়ে দিই অর a মাইনাস b এর ভ্যালু কত 2a, 2a ইকুয়ালস টু -1 or a minus 2a means minus a equals to -1, that means a equals to 1, a equals to 1 হলে b ও পেয়ে যাব, therefore b equals to 2 into 1, 2 into 1 equals to 2। এবার এটা লেখা আছে 2a plus c equals to 5, এই পোরশনটার সাথে এই পোরশনটা ইকুয়াল টু 2a plus c equals to 5। এর ভ্যালু আমি কত পেয়ে গেলাম, এর ভ্যালু আমি পেলাম কত 1, এখানে এর ভ্যালু পুট করে দিই 2 into 1 plus c equals to 5, c equals to 5 minus 2 equals to c এর ভ্যালু পেয়ে গেলাম কত 3। আর এটা হচ্ছে 3c plus d, এটার সাথে 13 ইকুয়াল করে দিই 3c plus d equals to 13 or c এর ভ্যালু কত পেলাম 3, 3 into 3 plus d equals to 13, therefore d equals to 13 minus 9 is equal to 4।